আটক করা হয়েছে। যে প্রিজন ব্যান্ড রয়েছে পুলিশের, সেই প্রিজন ব্যান্ডে কিন্তু রয়েছেন। ভাই কেউ সাড়া দিবেন না, কারণ বাংলাদেশের মধ্যে এটা একটি নিষিদ্ধ সংগঠন। এরপরে ওই ভদ্রলোক যিনি বলছেন উনি সেম একই কথা বলছেন যে বাহিরের যারা আসিল তারা তাকবীর শুনে তারপরে তারা তার সাথে শরিক হয়ে গেছে। আর পুলিশ প্রশাসনও ভাবতে পারে না যে এদের এত লোক হবে, আসলে তাদের এত লোক না। কিন্তু এটা আমাদের কাছে দুঃখজনক যে বর্তমান পরিস্থিতিকে নাজুক করার জন্য এবং এই আইন শৃঙ্খলা বাহিনী, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই দেশের সূর্য সন্তান, এবং পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে এটি আমাদের এই পল্টন এলাকা এবং এই বাইতুল মোকাররম এলাকার মধ্যেই সীমাবদ্ধ করেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়েছে। এবং দেশের মধ্যে যা আলেম ওলামা একরাম আছেন, তারা যেই বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে নেব। কিন্তু কখনো কোনো জঙ্গলি সংগঠন বা এভাবেই হোক যারা, কারণ বাংলাদেশের মধ্যে অনেকেই অনেক ষড়যন্ত্র করে এই পরিবেশটাকে বিঘ্ন ঘটানোর জন্য চেষ্টা করতেছে। এখন যদি কেউ ইচ্ছা করে বের হয় তখন তো বের হতে পারে, কিন্তু বের হওয়ার সুযোগ নাই। আমার চারদিকে আমাদের লোকজন আছে। এখন পর্যন্ত কতজন সংগঠন কিভাবে বের হয়ে গেল এত পুলিশের? আরে সাধারণ জনগণের মাঝে এখন তারা সাধারণ জনগণের মতো করে বের হচ্ছে, তো নামাজের পরে তো বের হচ্ছে, এখন আমরা তো বুঝি নাই। তাই এরপরে যখন ওরা ব্যানার শো করছে তখন বাসায় কয়জন আনুমানিক আটক হয়েছে এটা পরে আমরা জানা করা লাগবে না। আমি মনে করি দেশে পুলিশেরও প্রয়োজন আছে, সেনাবাহিনীরও প্রয়োজন আছে, কারণ জনগণের নিরাপত্তার জন্য এদেরকে অবশ্যই প্রয়োজন। এরা ছাড়া দেশ শান্তি হবে না, এদের দরকার আছে, কারণ দেশের আমাদের নিরাপত্তা দিবে কেটা। আচ্ছা, আজকের এই ঘটনার জন্য আপনি কাকে দায়ী মনে করছেন? আজকের এই ঘটনার জন্য আমরা মনে করি যে কাকে দায়ী করতেছে এটা আমি সরাসরি এখন মিডিয়াতে আমি বলতে পারতেছি না। ইসলামের সাথে ওদের কোনো সম্পর্কই নেই। ওরা যে ইসলামের কথা বলে, ইসলামের সাথে ওদের কোনো সম্পর্কই নেই। ওদের যে সংগঠনের প্রধান কি যেন সেলিম না কি যেন নাম, তো ও আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটাও সঠিকভাবে পড়তে পারবে না। সূরা ফাতিহাটাও সঠিক সহি শুদ্ধভাবে পড়তে পারবে না, অথচ সে বলে সে ইসলাম কায়েম করবে, সে খেলাফত কায়েম করবে, এটা করবে সেটা করবে। আমি নিজে দেখছি, অনলাইনে তাদের কিছু কিছু কার্যক্রম দেখছি। বিকৃত করছে সাধারণ মুসলিম হিসেবে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? ইসলামের কতটা ক্ষতি হচ্ছে? এটা অনেক বড় ক্ষতি হচ্ছে, এটা ইসলামের দেশের অনেক বড় ক্ষতি হচ্ছে। কারণ আপনি দেখেন যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান, তাদের এগুলা মানে তারা দেখা গেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে এই ক্ষেত্রে আমরা সেটা মোকাবেলা করি, কিন্তু ধর্মীয় বিষয় এমন একটা বিষয় এখানে সূক্ষ্মভাবে আপনার ইমানকে ধ্বংস করে দিবে। আপনি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বা ভুল তাফসির করে সূরা বা ইসলামের ভুল তাফসির করে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আমি বুঝতে পারবো না। কারণ এই আপনার যারা আলেম ওলামা আছে, যারা কোরআন হাদিস রিসার্চ করে দীর্ঘদিন যাবত 15-16 বছর তারা পড়াশোনা করে কোরআন হাদিস রিসার্চ করে, তারা এই বিষয়গুলো জানে, বুঝে। এখন আমরা যারা জেনারেল শিক্ষিত, আমাদের কিন্তু এইগুলো বোঝাটা অনেক কঠিন ব্যাপার। এগুলো আমাদের অবশ্যই আলেম ওলামার সহযোগিতা নিতে হবে, তাদের কথা অনুযায়ী আমাদেরকে ওইভাবে চলতে হবে, যেহেতু আমরা জেনারেল শিক্ষিত। যে যে সাবজেক্টে ই করে, ধরেন একটা উকিল যদি উকিল হইলে আমি যদি সামান্য কয়েকটা বই পড়ে কিন্তু আমি সেই উকিলের সাথে মানে ই করতে পারি না, প্রতিযোগিতা করতে পারি না, তার সাথে পার্থক্য করতে পারি না, বা তাকে আমি চ্যালেঞ্জ করতে পারি না। সেই ক্ষেত্রে আমারও নিজেরও সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে, উকিল হতে হবে। সেম সেক্ষেত্রেও ইসলামের ক্ষেত্রেও ইসলামটা ওরকমই। দেখতে পাচ্ছেন দর্শক, আরো দুজনকে কিন্তু ওখানে তোলা হলো।
ইসলামকে নিয়ে কটূক্তি করবে বা যারা ইসলামকে এইভাবে নিবে তাদের একটাই সর্বশেষ আমার হাতে একটা তরোয়ার থাকবে, ওই তরোয়ার ধরে 2 ভাগ করে দেবো আমি, মাথাটা নামাই দেবো একদম, যে ইসলামকে কটূক্তি করবে, বিকৃত করবে ইসলামকে। হাতে তরোয়ার থাকবে, হাতে দিয়ে কল্লাটা নামাই দেবো, এইটাই আমার শেষ কথা, আর কোনো কথা না। না আমার এই সম্পর্কে আমার জানার দরকার নেই, আমি জানতে হচ্ছে না, ওদের কোনো কিছু আমি জানতে না। আমি নামছি, নামাজ পড়ে আসার সময় দেখি যেখানে বিশৃঙ্খলা তৈরি করছে। এখানে মাসুদুর রহমান ডিসিএ ছিল, উনি নাকি যে অনেক মানে শান্তি শৃঙ্খলা তৈরি করছেন, আমি জানি না কোন থানা, কিন্তু ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি অনেক শান্তি শৃঙ্খলা রক্ষা করছে এখানে। তবে এটাই শেষ কথা আমার, যে ইসলামকে যারা মানে বিকৃত করবে বা কটূক্তি করবে, হাতে একটা তলোয়ার থাকবে, আস্তে ধরে এরকম কল্লা বাসায় দিব, শেষ করে গেছে, আর কিছুই না। এনাফ ইজ এনাফ। বাংলাদেশে কোনো ইসলাম বিকৃত মানুষ থাকবে নয়া কারণ না। যদি গেলেও কিন্তু তাদেরকে উপেক্ষা করে তাদেরকে কিছু বলে সামনে অগ্রসর হয়। তাদেরকে বাইতুল মুকাররম থেকে নিষেধ করে আছে, বাইতুল মুকাররম থেকে নিষেধ করছে যে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিলটা শেষ করেন। হ্যাঁ, হানাহানি পারাবাড়ি করছে ইন্ডিয়ায় যে গ্রুপ, সে হানাহানি পারাবাড়ি করে পুরোনো পল্টন থেকে পুরোটা ঘুরে আসছে। এই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ঠেকেছে এবং কি দূর করছেন। কী কারণে? যে তারা দিন শৃঙ্খলা করলে বর্তমানে আর কি দেশের সমস্যা এবং বিভিন্ন সমস্যার কারণে জানাটা। বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে কিন্তু তারা পালন করে শুরু করবে। এই ধরনের উত্তরে 11 এবং 12 নম্বর সেক্টরে তারা বাচ্চাদের ছোটদের নবীদের সিরিজ, আখলাক সিরিজ, আদব সিরিজ, বিভিন্ন ধরনের কোরআন শিক্ষা দেওয়া যাবে। রমজান মাসব্যাপী ইসলামিক বইমেলা বিশেষ ছাড় চলছে, আপনারা আসলে আপনাদের জন্য স্পেশাল আরও বেশি ছাড় আছে। আর স্ক্রিনে আমাদের নাম্বারে অর্ডার করতে কল করুন।